আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ সহ বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মাই টিভি, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান, পাওয়ার্ড বাই দারুস-সুন্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, কো-স্পন্সর সানওয়ে স্যাটেলাইট সিটি ও খাদেম গ্রুপ। সুপ্রিয় দর্শক, রমজানুল মোবারকের শেষ পর্যায়ে আমরা উপনীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানুল মোবারক দিয়েছিলেন রহমত, মাগফিরাত, নাজাতে ভরপুর করে। তো আমরা আজকে প্রতি পর্বের ন্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আলোচনা করব। সেটা হলো রমাদানের শিক্ষা। পবিত্র রমজানুল মোবারক আমরা পেলাম, আমরা এর থেকে কি শিক্ষা নিলাম বা রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়, এই বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন দুজন ইসলামী চিন্তাবিদ। আমরা তাদের সাথে পরিচিত হব। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পূর্ব জোরাইন নুরানি জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি হাবিবুল্লাহ ফরিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বামে রয়েছেন ইসলামী চিন্তাবিদ, তরুণ আলোচক মাওলানা আবদুল্লাহ আল জুবায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে রমজানের শিক্ষা এই বিষয়ে আবদুল্লাহ আল জুবায়ের আপনার কাছ থেকে জানতে চাইব, রমজান আমাদেরকে প্রধানত কি শিক্ষা দেয়? রমাদানকে রমাদান এই কারণেই নামকরণ করা হয়েছে। ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমাদুদ দুনুব ইলা হারকিহা বিল আমালিস সালিহা। রমাদান গুনাহগুলোকে জ্বালিয়ে ফেলে, পুড়িয়ে ফেলে, যেমনিভাবে আগুন কোনো বস্তুকে পুড়িয়ে ফেলে। মুবারকময় মাসটি যখন আসে, বান্দা যখন নেকামল করে, এই নেকামলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। বরকতময় মাসটি আসে, কিছু মেসেজ, কিছু বার্তা আমাদেরকে দিয়ে যায়। এক নাম্বার প্রধান যেই বার্তাটি দিয়ে যায় সেটি হচ্ছে তাকওয়ার শিক্ষা আমাদেরকে দিয়ে যায়। আমরা দীর্ঘ একটি মাস আল্লাহর ভয়কে হৃদয়ে জাগ্রত করে যেমনিভাবে মাহে রমাদানে রোজা রাখি, এই ভয়কে জাগ্রত করে, ঠিক তেমনিভাবে আমরা গোটা বছর, সারা বছর আমরা সালাত পড়ব, আল্লাহর ফরজ বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করব, মানুষের উপর জুলুম করব না, আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত করব। আমরা তাকওয়াকে শুধুমাত্র সীমাবদ্ধ করে রাখি যে সালাত আর সিয়ামের মধ্যে। তাকওয়া শুধু সালাত আর সিয়ামের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর সেই বিখ্যাত উক্তি, লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়াত তাখলিদ ফিমা বাইনা যালিক। দিনের সময় রোজা, রাতের সময় নামাজ, এই দুইয়ের মধ্যবর্তী সময় কোনো ভালো কাজে মিশে থাকার নাম তাকওয়া নয়। ওয়ালাকিন্না তাকওয়াল্লাহ তারকু মা হারামাল্লাহু ওয়া আদাউ মা আফতারাদাল্লাহ। বরং তাকওয়া হলো হারাম বর্জন করা, আল্লাহ যা ফরজ করেছেন তা যথাযথভাবে পালন করা। তাই আল্লাহর ভয়কে হৃদয়ে জাগ্রত করে আমরা আল্লাহর ফরজ বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক রাখাল এসে বলছে, ওগো আল্লাহর নবী, আমাকে এমন একটি ইবাদতের কথা জানিয়ে দিন যা করলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ইবাদতের কথা বললেন না, বরং পরপর ফরজ ইবাদতগুলোর কথা বলতে লাগলেন। সর্বপ্রথম বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ নামাজ কায়েম রাখবে। ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবে। ওয়া তাসুমু রমাদান, এবং রমাদানের রোজা রাখবে। এই কথা শুনে ওই রাখালটি বলল, ওগো আল্লাহর নবী, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি এইগুলোর উপর বাড়াবো না, এগুলো থেকে কমাবো না। এই কথা বলে লোকটি যখন চলে যাচ্ছিল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটির দিকে ইশারা করে বলতে লাগলেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা, যে ব্যক্তি জান্নাতি লোক থেকে খুশি হতে চায় সে যেন এই ব্যক্তিকে দেখে নেয়। চমৎকার আবদুল্লাহ জুবায়ের, সুন্দর বলেছেন। আবার আপনার কাছে আসবো মুফতি হাবিবুল্লাহ ফরিদি, আপনার থেকে জানতে চাইব, আমরা তো রমজানের প্রধানতম শিক্ষা তাকওয়া নিয়ে শুনলাম, রমজানের শিক্ষা আর কি আছে যদি আপনি বলেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। জি মুহতারাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমাদান আমাদেরকে দান করেছেন। রমাদানুল কারীম, এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো মাহে রমাদান। যেমনিভাবে সকল আসমানি কিতাবসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো আল কুরআনুল কারীম। সর্বশ্রেষ্ঠ ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং সর্বশ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হলেন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 12টি মাস সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসের নাম হলো মাহে রমাদান। সে রমাদানুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, এবং এই মাসে
রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও ফরজ করে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তাহলে প্রত্যেকটা কাজের একটা মূল মাকসাদ থাকে, উদ্দেশ্য থাকে। তো পবিত্র মাহে রমাদানের রমজান মাসে যে আমরা রোজা রাখি, এই রোজার একটি মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। এই তাকওয়া মানে আল্লাহর ভয় ভিতরে নিয়ে আসা। একজন মানুষ দেখেন সারাদিন রোজা রাখে, সে ইচ্ছা করলে ঘরের দরজা বন্ধ করে পানাহার করতে পারে, ইচ্ছা করলে সে স্ত্রী সহবাস করতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে সে পানাহার এবং কামাচার থেকে সুবহেদ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকে। একটাই উদ্দেশ্য, যে দুনিয়ার কেউ না দেখলেও জি মহোদয় এখানে আল্লাহর সুন্দর আপনি বলতেছিলেন আল্লাহর ভয় ছাড়াও এখানে কিন্তু আরও শিক্ষা আছে, যেমন সবরের বিষয় আছে, মুওয়াসাতের সহানুভূতির বিষয় আছে। এই বিষয়ে যদি আপনি সংক্ষেপে বলেন। জি মহতারাম, এই মাস সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শাহরু রমাদান হুয়া শাহরুস সাবরি হুয়া শাহরুল মুওয়াসাতি। এই রমাদান মাস হলো ধৈর্যের মাস এবং এই রমজান মাস হলো সহমর্মিতার মাস, সহানুভূতির মাস। একে অন্যের প্রতি আমরা সহানুভূতিশীল হব। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের অধীনস্থ যারা আছে তাদের কাজের বোঝাকে তোমরা হালকা করে দিবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। তার মানে হলো আপনার এখানে রমজানে কাজের বোঝা হালকা করে দেওয়া বা অধীনস্থ যারা আছে তাদের প্রতি সহানুভূতি সহমর্মিতা প্রদর্শন করা, এটা আমাদেরকে শুধু রমজানেই না সারা বছর আমাদের জীবনে এটা বাস্তবায়ন করতে হবে। রমজান মূলত আমাদেরকে এই শিক্ষাই দেয়। চমৎকার বলেছেন, ইনশাআল্লাহ আবার আপনার কাছে আসবো। আব্দুল্লাহ আল জুবায়ের, আপনি তাকওয়ার বিষয়ে সুন্দর বলেছেন। রমজান থেকে আমরা আরও শিক্ষা আমাদের আছে, যদি আপনি বলেন। রমাদান মাস শাহরু নুজুলিল কোরআন, কোরআন নাজিলের মাস। রমাদান মাস শাহরু তেলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াতের মাস। রমাদান মাস শাহরু তাদাব্বুরিল কোরআন, কোরআনটা বুঝার মাস, অনুধাবন করার মাস। এই মাস যখন আসতো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে কোরআন তেলাওয়াত করতেন। সহিহ বুখারী বর্ণনা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মির রমাদান ফায়ুদারিসুহুল কোরআন। প্রতি রাতে জিবরিল আমিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সাথে সাক্ষাৎ করতেন, তার সাথে কোরআন চর্চায় আত্মনিয়োগ হতেন। এই মাসটি আমাদেরকে শিক্ষা দেয় কোরআনের সাথে একটি নিবিড় সম্পর্ক গড়ে তোলার শিক্ষা। কিভাবে আমরা কোরআনের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলব? যেমনিভাবে আমরা রমাদান আসলে কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন শোনার চেষ্টা করি, ঠিক তেমনিভাবে বাকি 11টি মাসও আমরা কোরআন পড়ব, কোরআন বুঝবো। প্রত্যেক দিন একটু একটু করে কোরআন পড়ব। বিশেষ করে কিছু সূরা আমরা আমলে নিয়ে নিব, বিশেষ করে সূরাতুল ইয়াসিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন। প্রত্যেকটি বস্তুর হৃদয় রয়েছে, কিন্তু কোরআনের হৃদয় হচ্ছে সূরাতুল ইয়াসিন। মান ক্বারা ইয়াসিন ফি ইয়াউমিন আও লাইলাতিন ইবতিগা ওয়াজহিল্লাহি গুফিরা লাহু। যে ব্যক্তি দিনে কিংবা রাতে সূরাতুল ইয়াসিন পাঠ করবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এইভাবে আমরা যারা অভাবগ্রস্ত আছি সূরাতুল ওয়াকিয়া পাঠ করতে পারি প্রত্যেক রাতে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন। যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা। অভাব অনটন তাকে কোনোদিন স্পর্শ করবে না। আব্দুল্লাহ আল জুবায়ের, আপনি যদি বলতেন, আপনি তো তরুণ আলোচক, অনেক যুবক তরুণেরা কিন্তু কোরআন পড়তে চায় না, মোবাইল টিপে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত থাকে। এই যুবকদের ব্যাপারে আপনি কি বলবেন? এই যুবকদের ব্যাপারে বলতে চাই যে আল্লাহ তাআলার একটি আয়াতকে সামনে নিয়ে আনতে চাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরাতি ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতি ওয়া হুম লা ইউমিনুন। আফসোসের দিন সম্পর্কে তাদের সতর্ক করে দাও, যেদিন সব কিছু নিষ্পত্তি করা হবে, এখনো তারা উদাসীনতায় ডুবে আছে, ঈমানের পথে আসছে না। সেসব যুবকদেরকে বলবো তারা বেশি বেশি যেন নেক আমল করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, কোরআনের সাথে একটি নিবিড় সম্পর্ক গড়ে তোলে। সামনের পৃথিবী এমন হচ্ছে যে সামনে আমরা বিভিন্ন অপসংস্কৃতির সাথে আমাদের যুবকদেরকে দেখি যে তারা নিজেদেরকে সেই সংস্কৃতিকে ধারণ করে আমাদের মুসলমানদের যে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি রয়েছে সেই ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে নষ্ট করছে। আমরা তাদেরকে বলবো তারা যেন কোরআনের সাথে ফিরে আসে, কোরআন তেলাওয়াত করে, আমল করে। বিশেষ করে প্রত্যেক জুমাবার যেন সূরাতুল কাহাফ পড়ে, যদি তাও পারে প্রথম 10টি আয়াত পড়ে, যদি সম্ভব হয় মুখস্থ করে নেয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফিযা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ উসিমা মিনাদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা
সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, উসিমা মিনাদ দাজ্জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা জি, করবে। সুন্দর বলেছেন। আবার আসবো মুফতি হাবিবুল্লাহ ফরিদি। আমরা তো তাকওয়ার বিষয় শুনলাম, ধৈর্যের বিষয়, সহানুভূতি এবং কোরআন তেলাওয়াত। আমরা রমজানুল মোবারকে থেকে আমরা আর কি শিক্ষা নিব, সারা জীবন কি কাজ আমরা করবো, যদি সংক্ষেপে আপনি বলেন। জি মোহতারাম, আপনি চমৎকার প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রমাদানুল করিম এসেছে আমাদেরকে একটা বার্তা দেওয়ার জন্য। রমাদান প্রতি বছর আসে যায়, শুধু এভাবে চলে গেলেই হবে না, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। রমাদানুল করিম আমাদেরকে যে তাকওয়ার শিক্ষা দিয়ে যায়, এটা রমাদান মাসে আমাদেরকে যেভাবে আমরা প্র্যাকটিস করি, এই শিক্ষাটা আমাদের ধরে রাখতে হবে। বাকি 11 মাসেও আমরা যেন সেভাবে আল্লাহর ভয় ভিতরে নিয়ে চলতে পারি। রমজান মাসে আমরা রোজা রেখে যেভাবে আমরা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, ঠিক তদ্রূপভাবে বাকি 11 মাসেও আমরা যেন এই গুনাহ থেকে বাঁচতে পারি, সেই চেষ্টা করতে হবে। তার কারণ হলো তাকওয়া কাকে বলে। তাকওয়ার ব্যাখ্যা দেওয়া হয়েছে হাদিসে পাকে, এভাবে এসেছে, আল ইমতিসাল আনিল আওয়ামির ওয়াল ইজতিনাব আনিন নওয়াহি। আল্লাহ রাব্বুল আলামিন যত কাজের আদেশ করেছেন, আদিষ্ট সকল কাজকে পালন করা আর নিষিদ্ধ সকল কাজ থেকে বেঁচে থাকা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমাদের কাছে আমার রাসূল যে জিনিসগুলো নিয়ে এসেছেন সেগুলি তোমরা আঁকড়ে ধরো, সেগুলি পালন করো, আর যে কাজগুলি নিষেধ করেছেন সেগুলি থেকে তোমরা বিরত থাকো। তো পবিত্র মাহে রমাদান আমাদেরকে এই শিক্ষা দিয়ে যায় যে তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহর ভয় নিয়ে আমরা যেভাবে এই রমজান মাসকে অতিবাহিত করি, আমরা চাইলে পানাহার করতে পারি, কামাচার করতে পারি, কিন্তু আল্লাহর ভয়ে তা থেকে বিরত থাকি। এই শিক্ষাটা আমাদের বাকি 11 মাসেও ধরে রাখতে হবে, যাতে করে আমরা বাকি 11 মাসেও আল্লাহর ভয় নিয়ে চলতে পারি, সমস্ত অন্যায় অপরাধ থেকে আমরা বেঁচে থাকতে পারি। তার কারণ হলো এই সমাজ হয়তো গুনাহে জর্জরিত, কিন্তু আমাকে, আপনাকে, আমাদের সকলকে এই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে আপনি একটু তাকওয়ার ব্যাখ্যা দিন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমা সালাকতা তরিকান যা শাওকাতিন, আপনি কি এমন কোনো রাস্তা দিয়ে অতিবাহিত হননি, অতিক্রম করেননি যেই রাস্তা কাঁটাযুক্ত? তিনি বললেন, নিশ্চয়ই। তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আপনি এমন রাস্তা দিয়ে অতিক্রম করেন, তাহলে আপনি কিভাবে ওই রাস্তায় চলেছেন? তিনি বলেন যে আমার জামা গুটিয়ে আঁটুসাঁটু হয়ে খুব জড়সড় হয়ে আমি চলেছি, যাতে করে ওই কাঁটা আমার গায়ে আঘাত না করতে পারে। তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটাই হলো তাকওয়ার ব্যাখ্যা, যে এই দুনিয়ার মধ্যে, এই সমাজের মধ্যে চলতে গেলে বিভিন্ন গুনাহ হয়ে যেতে চাইবে, কিন্তু আমাকে ওই গুনাহ থেকে বেঁচে চলতে হবে। একটি মাছ আছে, বাইম মাছ বলে যেটাকে, এই বাইম মাছ থাকে কাদার ভিতরে, কিন্তু তার শরীরে সে কাদা লাগতে দেয় না। ঠিক তদ্রূপভাবে এই গুনাহে জর্জরিত সমাজে আমাকে থাকতে হবে, কারণ জান্নাতে যেতে হলে এই দুনিয়া অতিক্রম করেই আমাকে সেখানে যেতে হবে। এই দুনিয়াটা হলো একটা ট্রানজিটের মতো, এই দুনিয়া অতিক্রম করে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে। সুতরাং এই গুনাহযুক্ত সমাজে থেকে আমাকে গুনাহ থেকে বাঁচতে হবে। যদি আমি এভাবে চলতে পারি, তাহলে আমি তাকওয়া অর্জন করতে পারবো। সুন্দর বলেছেন, আপনাকে ধন্যবাদ। আব্দুল্লাহ আল জুবায়ের, রমজানুল মোবারক থেকে আপনি সুন্দর বলেছেন কোরআনের বিষয় নিয়ে। আমরা আর যে ব্যবসায়ী আছে, চাকরিজীবী আছে, বিভিন্ন শ্রমিক আছে, বা আমরা যারা আছি, এদের জন্য কি শিক্ষা? ব্যবসায়ীরা তো জিনিসপত্রের দাম অনেক বাড়িয়েছে, কামাইছে অনেক বেশি, এরা কি এরকম কামাইতেই থাকবে? এদের ব্যাপারে আপনি কি বলবেন? রমাদান মাস প্রধান যে শিক্ষা ব্যবসায়ীদেরকে দিয়ে যায় যে কোনো মুসলমান ভাইয়ের উপর জুলুম করা যাবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের উপর অপর মুসলমানের জানমাল, ইজ্জত আবরু ক্ষুণ্ণ করা হারাম। আর যে হারাম কাজটি করলো সে জুলুম করলো, জালেম, যে জুলুম করলো সে জালেম হলো। আর জালেমের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান, আমি কারুন, ফেরাউন, হামানকে ধ্বংস করেছি। ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, মূসা আলাইহিস সালাম তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করেছে। ফাস্তাকবারু ফিল আরদ ওয়া মা কানু সাবিকিন, অতঃপর তারা জমিনে অহংকার করেছিল, কিন্তু তারা বিজয়ী হয়নি। পরিশেষে অবশেষে জালেমরা দিনের পর দিন জুলুম করে, কিন্তু আল্লাহ তাআলা মাজলুমদেরকে বিজয়ী করেন। সহিহ বুখারীর বর্ণনা, ইন্নাল্লাহা লা ইউমলি লিজ-জালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফরিতহু, আল্লাহ জালিমকে অবকাশ দেন, কিন্তু যখন পাকড়াও করেন তখন আর ছাড়েন না।
তবে এই ক্ষেত্রে দুটি জিনিসকে আঁকড়ে ধরতে হবে, একটি হচ্ছে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর যখন ফেরাউন দিনের পর দিন জুলুম করতে লাগলো, তখন মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের দিকে তাকিয়ে বলেছিলেন, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরযা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলল, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ধৈর্য ধারণ করো। ইন্নাল আরযা লিল্লাহ, নিশ্চয়ই জমিন আল্লাহর, ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ যাকে ইচ্ছা তার এই রাজত্বের উত্তরাধিকারী দান করেন। শেষ কল্যাণ তাদের জন্যই নিহিত যারা আল্লাহর ভয়কে হৃদয়ে জাগ্রত করে মানুষের উপর জুলুম করবে না। আর যারা জুলুম করবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মুসলমানদের নেতা হলো ফায়ামুত, অতঃপর সে মৃত্যুবরণ করলো এমন অবস্থায়, অহুয়া গশুন, সে ছিল খেয়ানতকারী, সে রাষ্ট্রের টাকা খেয়ানত করেছে, জনগণের সাথে জনগণের সম্পদ আত্মসাৎ করেছে। হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে তার জন্য হারাম বানিয়ে দিবেন। এই কারণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় সাহাবাই কেরামদের এই উপদেশটি দিতেন, ইন উল্লিতা আমরন ফাত্তাকিল্লাহ ওয়াদিল, যদি তুমি নেতা হও, কোনো কাজের নেতৃত্ব তোমার কাছে আসে, তাহলে তুমি আল্লাহর ভয়কে হৃদয়ে জাগ্রত করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে। তাই আমি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যেন আল্লাহর ভয়কে হৃদয়ে জাগ্রত করে ব্যবসা বাণিজ্য করে, দ্রব্যমূল্যের অধিক দাম যেন তারা না রাখে। এর মধ্য দিয়ে এই শিক্ষাটাই রমাদান আমাদেরকে দিয়ে যায়। শুকরান, জাযাকাল্লাহ। আব্দুল্লাহ আল জওয়াহির, আপনাকে ধন্যবাদ, চমৎকার আলোচনা করেছেন। মুফতি হাবিবুল্লাহ, আপনাকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, কো-স্পন্সর সানওয়ে স্যাটেলাইট সিটি ও খাদেম গ্রুপ। আমরা রমজানের শিক্ষা নিয়ে দুইজন অতিথির কাছ থেকে চমৎকার আলোচনা শুনলাম। রমজানের অন্যতম একটি শিক্ষা হলো সময়ানুবর্তিতা, সময় মতো কাজ করা এবং সুশৃঙ্খল জীবনযাপন। সাহারি, ইফতারি, নামাজ, তারাবি সব কিছুর ভিতরে একটা সুশৃঙ্খলের পরিচয় আমরা পাই। আমরা একজন মুসলিম হিসাবে সুশৃঙ্খল জীবন আমরা যাপন করব, সময় মতো আমরা কাজ করব। আজকের কাজ আমরা আগামী দিনের জন্য ফেলে রাখবো না। আল্লাহকে যেভাবে আমরা ভয় করেছি মরণ পর্যন্ত, সেভাবে আল্লাহকে ভয় করতে হবে। নামাজ যেন আমরা না ছাড়ি, আমরা যেন মিথ্যা কথা না বলি, আমরা যেন পিতামাতার খেদমত করি, স্ত্রীর হক যেন আমরা আদায় করি, সন্তানেরকে আমরা যেন সুশিক্ষায় শিক্ষিত করি। দেশকে আমাদের ভালোবাসতে হবে, প্রতিবেশী, আত্মীয় স্বজন, অভাব, মিসকিন, এদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আমরা যদি এই কাজগুলো করতে পারি, তাহলে রমজান থেকে আমরা প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের এই শিক্ষা আমাদের জীবনে কাজে লাগিয়ে আমাদেরকে আলোকিত জীবন গঠন করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পর্যন্ত আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।